সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা এর আগে আমার সিপিবি অ্যানালাইসিসের তোমরা আগের যে ভিডিওটা দেখেছিলে, সেখানে আমি তোমাদেরকে কয়েকটি বিষয়ে আলোকপাত করেছিলাম। সেটা হলো, প্রথমে আমি তোমাদেরকে ব্রেক ইভেন সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিয়েছিলাম। তারপরে ব্রেক ইভেন যে টাকা সেটা, তারপরে তোমাদেরকে আমি মার্জিন অফ সেফটি বলিনি, সেখানে আমরা কন্ট্রিবিউশন মার্জিন সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা সেলস যে মাধ্যমে যে প্রফিট হয় ইনকাম স্টেটমেন্ট করে আমরা দেখিয়েছিলাম। এবং সেখানে তো আমরা আজকে তোমাদের একটা ম্যাথ 2000 সালে তোমরা দেখো, সেখানে আছে 2000 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএতে এই ম্যাথটা আসছে। অনেক সময় পার্সেন্টেজের যে বিষয়গুলো, এই বিষয়গুলো অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে, কেমন, এবং অনেক সহজেই আমরা সেটা করতে পারবো আশা করি। তো এখানে প্রথমে যেটা বলছে যে 1 নম্বরে, সেটা হলো যে ব্রেক ইভেন সেলস, কেমন, ব্রেক ইভেন সেলস। এখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বিষয়ে আমি ক্লিয়ার করে দিতে চাই। সেটা হলো, এই পার্সেন্টেজের যে বিষয়গুলো যখন থাকবে তখন আমাদের খেয়াল রাখতে হবে, আমরা অঙ্কটা করার সময় আমরা যদি চিত্রের যে বিষয়টা আছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অনেক সহজেই অঙ্কটা করতে পারবো। এবং আমি সেই চিত্রের বিষয়টা আমরা একটু আলোচনা করি। এখানে মনে রাখতে হবে যে চিত্রের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখনই ব্রেক ইভেন করব, আমরা এই চিত্রটা চিন্তা করে যদি আমরা করি তাহলে আমাদের সহজ হবে, কেমন। এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো ও, কেমন। তো এই অংশে আমরা সেলস থাকবে আমাদের, এই অংশে আমাদের ইউনিট থাকবে, কেমন, এটা ইউনিট থাকবে, মনে রাখবা। এই অংশটা হলো সেলস, এই অংশটা হলো ইউনিট। এটা মনে রাখলে আমাদের সহজ হবে। এখানে একটা অংশ ফিক্সড কস্ট থাকবে, মনে রাখবা। এই যে আমরা এই বিষয়টা এখানে নিয়ে আলোচনা করব, সেটা করার আগে আমরা একটু বিষয় আমরা খেয়াল করি, সেটা আমি করব। তবে আমি আগে ব্রেক ইভেন যে সেলসটা আমার এখানে দেওয়া আছে সেটা আমি এখানে একটু আলোচনা করি। দেখো, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, এই টোটাল যে অংশটা আছে সেই অংশের মধ্যে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো মার্জিন অফ সেফটি, একটা বিষয় হলো ব্রেক ইভেন সেলস। হ্যাঁ, তো আমরা প্রথমকে এখানে আমাদের রিকোয়ারমেন্টটাকে দেওয়া আছে ব্রেক ইভেন সেলস ইন টাকা তে নির্ণয় করো, কেমন। তো আমরা প্রথমে ব্রেক ইভেন সেলসে এই নির্ণয় করতে ব্রেক ইভেন পয়েন্ট সেলস আমরা যখন নির্ণয় করব, তখন আমরা এটা জানি যে টোটাল সেলস গুণন ব্রেক ইভেন, এখানে যেটা দেওয়া আছে ব্রেক ইভেন রেশিও, কেমন, ব্রেক ইভেন রেশিও। প্রশ্ন হলো যে আমার অঙ্কের মধ্যে কিন্তু ব্রেক ইভেন রেশিও দেওয়া নেই, তো আমি কিভাবে এটা বের করব। আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই অঙ্কের মধ্যে আমার দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যে আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হলো, আমি ধরে নিব যে আমার এখানে এই অংশটুকু যেটা দেওয়া আছে সেটা হলো মার্জিন অফ সেফটি। সেফটি মানে হলো যে যেটাকে আমরা বাংলায় বলে থাকি নিরাপত্তা প্রান্ত, কেমন, এটাকে আমরা নিরাপত্তা প্রান্ত বলে থাকি। এই অংশটুকুকে আমরা ফিক্সড কস্ট বলে থাকি, এটাকে আমরা ফিক্সড কস্ট বলবো। এটা হলো ফিক্সড কস্ট। কত টাকা আমি জানি না, সেটা আমরা বের করে নিব। ধরে নিব যে আমার সেলস সেখানে দেওয়া আছে, টোটাল সেলস হলো 2,10,000 টাকা, কেমন, 2,10,000 আমার সেলস দেওয়া আছে। তো আমি জানি যে আমার সেলস 2 লক্ষ, এটাকে আমরা সেলস বলবো। সেলসটা মনে রাখবা, সেলসটা প্রথম থেকেই সেলসটা শুরু হবে। এরপরে ভেরিয়েবল কস্ট সম্পর্কেও আমি জানি না, তারপরেও আমি এখানে লিখলাম ভেরিয়েবল কস্ট। এই অংশটা হবে আমার ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে আমরা প্রফিট বলবো অথবা রেভিনিউ, এটাকে আমরা এটাকে এক্সপেন্স হিসাবে বলতে পারি। আচ্ছা, গেল, আমি ধরে নিলাম। তো আমি মনে রাখবা, তোমাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, সেটা হলো এই অংশটা, এই টোটাল সেলসটা মনে রাখবা, এই টোটাল সেলসটা হলো
100%, এটা 100%। কেমন? আমি যা কিছু করব এই সেলস থেকেই আমি এখান থেকে আমি জিনিসটা করব। কিভাবে আমি করব আমি বলি। আমার এখানে এই অঙ্কের মধ্যে আমার মার্জিন অফ সেফটি দেওয়া আছে 35%। মানে আমার মার্জিন অফ সেফটি আমি এখানেই লিখি ভিতরে 35% দেওয়া আছে মার্জিন অফ সেফটি। তাহলে এই টোটাল এখান থেকে যদি সেলস পুরোটা যদি আমার 100% হয় তাহলে আমি বলতে পারি 35% যদি নিরাপত্তা পন্থা। মনে রাখতে হবে আমার এখানে টোটাল দুইটা বিষয় থাকবে। এই অংশটা থাকবে মার্জিন অফ সেফটি, এই অংশটা থাকবে আমার ব্রেক ইভেন। এই যেটা তো দেওয়াই আছে, এইটা হলো এই অংশটা হলো ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেন সেলস, বা যেটাকে আমরা বলি যে সমচ্ছেদ বিক্রয়। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, যদি আমি এখানে বলি যে আমার এই অংশের মধ্যে টোটাল এই অংশটার মধ্যে 100%-এর মধ্যে যদি মার্জিন অফ সেফটি 35% হয় তাহলে নিশ্চয়ই আমার ব্রেক ইভেন যে রেশিও সেটা কত পার্সেন্ট হবে, সেটা নিশ্চয়ই আমার এই 100% থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে আমার এটা বের হয়ে যাবে। তাহলে আমি এখানে ব্রেক ইভেন রেশিও আমি বের করতে পারি সমান সেলস মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। সেলস মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। তাহলে সেলস আমার দেওয়া আছে 100%, মার্জিন অফ সেফটি আমার 35%, তাহলে আমি 65% আমি পেয়ে যেতে পারি। মনে রাখবে এই চিত্র থেকে এখানে 35% আর এখানে আমি বের করলাম কত পার্সেন্ট, 65%, তাহলে আমার পুরো 100% হয়ে যাবে। তাহলে আমার এখানে সেলস দেওয়া আছে 2,10,000 গুণন আমার ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া আছে আমার 65%, দশমিক আমি 65 লিখলে আমি সেখানে পেয়ে যেতে পারি 1,36,500। কেমন? আমি এটা পেয়ে যেতে পারি এই টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন? এটা তো আমরা সবসময় খেয়াল রাখবো যদি পার্সেন্টেজের যে বিষয়গুলো আমাদের এই ব্রেক ইভেন যে চার্টটা সেটাকে আমরা ফোকাস করব। কেমন? তাহলে আমরা এখানে যেটা দেখলাম তাহলে এটা হলো ব্রেক ইভেন সেলস। কেমন? ব্রেক ইভেন সেলস পেলাম আমরা কত পার্সেন্ট, 65%। ঠিক আছে, আমরা এটা 65% পেলাম। ওকে, তাহলে আমরা এ করে ফেললাম। বিতে বলছে মার্জিন অফ সেফটি ইন টাকা। কেমন? বিতে বলছে মার্জিন অফ সেফটি টাকা, মার্জিন অফ সেফটিও বের করতে বলছে। তো আমরা এটা বের করে ফেলতে পারবো এটা অবশ্যই। কারণ হলো আমি যদি জানি যে মার্জিন অফ সেফটি আমি বের করতে হলে আমি জানি সেলস, অর্থাৎ আমার টোটাল যে সেলস আছে সেই টোটাল সেলসের 35% হলো আমার মার্জিন অফ সেফটি। তাহলে 35% যদি মার্জিন অফ সেফটি থাকে তাহলে আমরা এটাকে দিতে পারি মার্জিন অফ সেফটি রেশিও। কেমন? তাহলে আমার এখানে আছে 2,10,000 টাকা গুণন মার্জিন অফ সেফটি হলো আমার 35.35। তাহলে আমার এখানে আমি পেয়ে গেলাম যে মার্জিন অফ সেফটি পেয়ে গেলাম আমি এখানে 73,500। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চিত্রের মাধ্যমে জিনিসটা ইজিলি আমরা আশা করি করে ফেলতে পারবো। প্রশ্ন হলো আমি এখানে কাল্পনিকভাবে ধরে নিলাম আমার ফিক্সড কস্ট কত। তো আমরা এখানে যেটা বলতে পারি সেটা হলো যে আমার এখানে বেরিয়ে মার্জিন অফ ব্রেক ইভেন পেয়ে গেলাম এটা। তার মানে আমার টোটাল সেলসের যদি এই 2,10,000 টাকা আমার যদি টোটাল সেলস হয়, 2,10,000 টাকা যদি আমার টোটাল সেলস হয়, সেই সেলসের মধ্যে যদি এটা 35% হয় তাহলে টোটাল সেলসের 35%ই তো আমার মার্জিন অফ সেফটি, টোটাল সেলসের 65%ই তো আমার ব্রেক ইভেন সেলস। কারণ এই চিত্রের মধ্যে এখানের মধ্যে দুটো জিনিসই থাকবে। কেমন? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে অ্যানুয়াল প্রফিটটা আমরা কিভাবে নির্ণয় করব। কেমন? আমরা সিতে বলছে অ্যানুয়াল প্রফিট
অ্যানুয়াল প্রফিট নির্ণয় করার জন্য, যেটাকে আমরা নর্মালি ইনকাম স্টেটমেন্ট বলে থাকি। কেমন? তো প্রফিট বের করতে হলে আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি কয়েকভাবেই করতে পারি। যেমন আমার এখানে বলা নেই যে আমি কিভাবে। তো আমার এখানে জাস্ট আমি দেওয়া আছে অ্যানুয়াল প্রফিট হলো, আমার এখানে সেলস দেওয়া আছে, সেলস গুণন প্রফিট ভলিউম রেশিও। কেমন? প্রফিট ভলিউম রেশিও। তো আমার এখানে সেলস দেওয়া আছে হলো যে সেলস দেওয়া আছে হলো 2,10,000 টাকা গুণন আমার এখানে প্রফিট ভলিউম রেশিও তোমরা দেখতে পাচ্ছ 45%। তোমরা অনেকে প্রফিট ভলিউম রেশিও নিয়ে এটা নিয়ে একটু কনফিউশন। প্রফিট ভলিউম রেশিওটা এখানে কত দেওয়া আছে? কেমন? আমরা সেটা প্রফিট ভলিউম রেশিও 45%, কীভাবে আমরা নির্ণয় করব? ঠিক আছে, তো আমরা এখানে দেখি কিভাবে প্রফিট ভলিউম রেশিওটা নির্ণয় করব বা সেই জিনিসটা আসলে কি। তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হলো যে এই যে ব্রেক ইভেন যে চার্টটা আছে, এই ব্রেক ইভেন চার্টের অর্থাৎ আমি টোটাল যে 2,10,000 টাকা আমি যে এখানে বিক্রয় করব, এই 2,10,000 টাকার মধ্যে এই ব্রেক ইভেন যে চার্ট যে পয়েন্টটা এই পর্যন্ত, এই অংশটুকু হলো আমার ভেরিয়েবল কস্ট। কেমন? এই অংশটুকু ভেরিয়েবল কস্ট, এই অংশটুকু হলো আমার ফিক্সড কস্ট। তাহলে অর্থাৎ আমি এই পণ্যটা যত বিক্রি করলাম তার মধ্যে এই 1,36,000 টাকা আমি যখন বিক্রি করলাম 36,500, তখন আমার আয় ব্যয়টা কী হয়ে গেল? সমান হয়ে গেল। কেমন? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তাহলে এই অংশটুকুতে কি আছে? নিরাপত্তা প্রান্ত কি পুরোটুকুই আমার প্রফিট? না, নিরাপত্তা প্রান্ত পুরোটা আমার প্রফিট নয়। কারণ মনে রাখতে হবে এই অংশের মধ্যে টোটাল বিক্রয়ের মধ্যে আমার এই জায়গাটুকুতে শুধু ফিক্সড কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট। তাহলে বাকি সবই তো ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্টের মধ্যে আমি পণ্য যখন 2,00,000 টাকা 10,000 বিক্রি করলাম, আমার পণ্য 1,36,500-তে গিয়ে আমার আয় ব্যয় সমান হয়ে গেল। এই জায়গাটার মধ্যে মনে রাখতে হবে দুটো বিষয় আছে, অর্থাৎ আমার ফিক্সড কস্টটা নেই কিন্তু এখানে ভেরিয়েবল কস্ট আছে। তো যখন আমরা মনে রাখতে হবে যে প্রফিট ভলিউম রেশিওর মধ্যে আমরা যখন প্রফিট ভলিউম রেশিও করব, সেখানে আমাদের প্রফিট রেশিও বলা হয়, সেটাকে প্রফিট রেশিও সমান মনে রাখবা এই যে মার্জিন অফ সেফটি যে অংশটুকুতে আছে সেই অংশটুকুই আমাদের এখানে এটা। তাহলে আমার এখানে এই অংশটুকু অর্থাৎ এই প্রফিট ভলিউম রেশিওটা হলো মার্জিন অফ সেফটি রেশিও গুণন প্রফিট ভলিউম রেশিও। কেমন? প্রফিট ভলিউম রেশিও। তো আমার এখানে মার্জিন অফ সেফটি দেওয়া আছে 35% গুণন এটা হলো 45%। অর্থাৎ মনে রাখতে হবে এই যে এখানে আছে দেওয়া আছে 73,500, এই 73,500 কেমন? এই 73,500-র মধ্যে একটা অংশ ভেরিয়েবল কস্ট আছে, বাকি অংশটুকু প্রফিট আছে। তাহলে আমি কীভাবে বের করব? এটা যদি আমি বের করি তাহলে আমার এটা বের হচ্ছে 0.1575। কেমন? 15.75 সমান আমরা এটাকে 15.75%ও বলতে পারি। তাহলে 15.75 এটাকে বলা যায়। কেমন? তো 15.75 যদি এটাকে আমি বলি তাহলে আমার অর্থাৎ প্রফিট রেশিও আর প্রফিট ভলিউম আলাদা, অর্থাৎ মার্জিন, অর্থাৎ আমার এখানে তো ফিক্সড কস্ট চলে গেল, এই অংশটুকুতে শুধু ভেরিয়েবল এবং ফিক্সড। কেমন? তাহলে এখানেও তো আমার একটা কস্ট আছে, সেটা হলো কি? তার মানে মার্জিন অফ সেফটির মধ্যে আমার মনে রাখতে হবে শুধুমাত্র ভেরিয়েবল কস্টটা আছে। এখান থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিয়ে আমি যদি প্রফিটের অংশটুকু বের করি তাহলে সেটা হলো প্রফিট রেশিও বলা হয়। কেমন? তাহলে এখানে আমাদের প্রফিট রেশিও হলো 15.75%। তো 15.75% হলে আমার এখানে আসবে 33,075 টাকা, 33,075 টাকা। তো সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে আমাদের এখানে অ্যানুয়াল যে প্রফিটটা, অর্থাৎ অ্যানুয়াল প্রফিটটা কীভাবে হবে আমরা এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হলাম। কেমন? এ পর্যায়ে তোমাদের এখানে যেটা জানতে চেয়েছে সেটা হলো যে রিকোয়ার্ড প্রফিট। কেমন?
এখানে ডিতে জানতে চেয়েছে যে অর্থাৎ যেটাকে আমরা টার্গেট প্রফিট বলা হয় এটাকে, যেমন এখানে বলছে সেলস রিকোয়ার্ড টু আর্ন প্রফিট 40,000, সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট 40,000। অর্থাৎ যদি তুমি 40,000 টাকা প্রফিট করতে চাও, 40,000 টাকা প্রফিট করতে চাও, তাহলে তুমি কি পরিমাণ ইউনিট তোমাকে বিক্রয় করতে হবে, তুমি কি পরিমাণ ইউনিট তুমি বিক্রি করবা সেটা জানার জন্য। তাহলে ডিজায়ার্ড প্রফিট হলো যে যেখানে বলছে রিকোয়ার্ড সেলস সমান সমান ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট কেমন, অথবা রিকোয়ার্ড প্রফিট আমরা বলতে পারি, রিকোয়ার্ড প্রফিট আর হলো সেলস, যেটাকে আমরা বলতে পারি যে দুটো বিষয়, একটা হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কারণ আমার অঙ্কেতে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই তাও হবে। অর্থাৎ আমি যদি এটাকে অথবা এটাকে আমি দিতে পারি প্রফিট ভলিউম রেশিও, এটাকে প্রফিট ভলিউম রেশিও বলে। তাহলে আমি এটা যদি করি তাহলে আমার এখানে ফিক্সড কস্ট দেওয়া নেই, আমার এটা দেওয়া আছে 40,000, এটা দেওয়া আছে আমার এখানে 45.45 অর্থাৎ 45%। তাহলে আমার এখানে এই যে অঙ্কটার মধ্যে আমার যেখানে ফিক্সড কস্ট নেই, তাহলে আমি কিভাবে আমার অঙ্কের মধ্যে ফিক্সড কস্টটা বের করব, কেমন? মনে রাখতে হবে ফিক্সড কস্টের যে বিষয়টা সেটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিতে চাই তোমাদেরকে। আমি যদি বলি যেমন আমার অঙ্কের মধ্যে সেলস দেওয়া আছে আমার প্রতিষ্ঠানের 2,10,000 টাকা, সেখান থেকে বাদ যায় ভেরিয়েবল কস্ট একটা অংশ, সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন সেটা আমি জানবো। কেন, কিভাবে আমি জানবো? কন্ট্রিবিউশন অর্থাৎ সেলস যদি আমার 100% হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমার 45%। তাহলে আমি যদি বলি আমার সেলসের 2,10,000 টাকার যদি 45% আমার যদি হয়, তাহলে আমরা সেখানে জানি যে দেওয়া আছে সেটা হলো 45% যদি হয় তাহলে সেটা হলো 94,500, কেমন? 94,500 মাইনাস 2,10,000, তাহলে সেটা হলো, আমি জানি আমার ভেরিয়েবল কস্ট হলো 1,15,500। ওকে, তো আমার এখানে আমার ফিক্সড কস্ট আমি জানি না, কিন্তু আমি প্রফিটটা আমার জানা আছে। আমি সেখানে প্রফিটটা আমি অলরেডি আমার অঙ্কের মধ্যে আমি প্রিয় শিক্ষার্থী আমি প্রফিটটা আমি জেনে গেছি, কারণ কিছুক্ষণ আগে আমি প্রফিটটা বের করেছিলাম। সেখানে হলো 33,075, কেমন? 33,075। তাহলে আমি যদি বলি 94,500 মাইনাস 33,075, তাহলে আমি পেয়ে যাই যে ফিক্সড কস্ট সেটা হলো যে আমার 61,425, কেমন? ভেরি ইজি, কারণ এটা যদি মনে রাখতে হবে আমাকে একটা বিষয়, আমি যে বিষয়টা বারবার ফোকাস করছি সেটা হলো যে আমার অঙ্কের সেলস আমার 100%, সেই সেলসের আমার কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম সেটা হলো আমার 45%। তাইলে আমার সেলস 100%-এর মধ্যে এটা যদি 45% হয় তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি এটা হলো 55%, কেমন? তাহলে এটা যদি 55% হয় সেটা আমার প্রফিট আমি পেয়ে গেলাম। তাহলে আমি জানি কন্ট্রিবিউশন মার্জিনের সাথে প্রফিটটা আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমার ফিক্সড কস্টটা চলে আসে। তাহলে এই অঙ্কের মধ্যে আমি ফিক্সড কস্ট পেলাম 61,425, কেমন? 61,425, এটা হলো 45%। তাহলে আমার রিকোয়ার্ড যে ইউনিট আসবে সেটা হলো যে রিকোয়ার্ড সেলস যেটা আসবে সেটা হলো 2,25,389 টাকা চলে আসবে, প্রায় আমরা এটা পেয়ে গেলাম, কেমন?
তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টা সহজ করে বুঝতে পেরেছো। মনে রাখবা যে অনেক সময় অঙ্কের মধ্যে প্রফিট রেশিওটা দেওয়া থাকে না। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, প্রফিট রেশিও যদি দেওয়া না থাকে, প্রফিট যদি দেওয়া না থাকে, তাহলে মার্জিন অফ সেফটির সাথে কন্ট্রিবিউশন, অর্থাৎ মার্জিন অফ সেফটি, দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, সেখানে সেলসের সাথে কন্ট্রিবিউশন মার্জিনের সম্পর্ক। কারণ সেলস এবং কন্ট্রিবিউশন মার্জিনের মাঝখানে ভেরিয়েবল কস্ট আছে, কেমন? তো যেহেতু এই দুইটা সম্পর্ক, তাহলে আমি জানি যে আমার এই টোটাল সেলসের মধ্যে শুধুমাত্র ফিক্সড কস্টটা অলরেডি পেয়ে গেছি আমি, সেটা 61,425। তাহলে এরপরে আর কোথাও ফিক্সড কস্ট নেই, তাহলে এরপরে সব আছে আমার ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্টের ব্রেক ইভেন পর্যন্ত আমার অলরেডি হয়ে গেছে। এই অংশটুকুর মধ্যে ভেরিয়েবল কস্টটা আমার নির্ণয় করা নেই। এই অংশের মধ্যে একটা অংশ ভেরিয়েবল কস্ট আর একটা অংশ প্রফিট, তাহলে সেটা আমি এই যে বের করে ফেলব। এই জন্য যখনই আমার প্রফিটের দেওয়া থাকবে, বলা থাকবে, তখন আমি এখান থেকে মার্জিন অফ সেফটির সাথে কন্ট্রিবিউশন মার্জিনকে গুণ করেই আমি সেটা পেয়ে যেতে পারি। এবার আমাকে বলছে যদি ইতে প্রফিট অর লস অন সেল অফ টাকা 1,20,000, কেমন? প্রফিট অন সেল, যেমন নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হলো নাম্বারে যেটা দেওয়া আছে সেটা বলছে এখানে যে প্রফিট অর লস অন সেল অফ টাকা 1,20,000। এখানে এটা বলছে যে তুমি নির্ণয় করো যে যদি 1,20,000 টাকা তোমার কি হয়, যদি তোমার 1,20,000, তো আমি তোমাদেরকে সহজ করে বইয়ের মধ্যে বিভিন্ন সূত্রতে দেওয়া আছে, আমি এখানে লিখতে পারি। আমার এখানে সেলস দেওয়া আছে 1,20,000, কেমন? আমি জানি সেখান থেকে আমার ভেরিয়েবল কস্ট বাদ যাবে, গিয়ে আমার কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম যেটাকে আমরা বলে থাকি, সেই রেশিও যেটা দেওয়া আছে, কেমন? তো সেখানে আমরা সহজেই জিনিসটা নির্ণয় করে ফেলতে পারবো। সেটা হলো যে এখানে যদি আমি এটাকে 100% ধরি, আমি বারবার এটার দিকে তোমাদেরকে জোর দিচ্ছি, কারণ তোমরা এভাবে যদি জিনিসটা করো তাহলে কনসেপ্টটা তোমাদের অনেক ক্লিয়ার হবে। প্রফিট ভলিউম রেশিও আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 45%, তাহলে সেটা আমরা জানি, এবং এটা হবে 55%, কেমন? তাহলে 1,20,000 টাকার যদি 55% হয়, তাহলে আমরা জানি 66,000 টাকা। 66,000 টাকা, সেখান থেকে আমরা যদি 1,20,000 বাদ দিই, তাহলে আমাদের আসবে এখানে 54,000 টাকা, কেমন? 54,000 টাকা, ওকে, 54,000 টাকা, 54,000, কেমন? তো আমার এখানে অঙ্কের মধ্যে ফিক্সড কস্ট দেওয়া নেই, কিন্তু আমরা বের করে আমরা ওইভাবেই আমরা প্রফিটটা নির্ণয় করব। তাহলে আমার এখানে ফিক্সড কস্ট আমি জানি না, তো আমি প্রফিটটা জানি, কেমন? প্রফিট অথবা আমি লসের যে বিষয়টা সেটা আমি জানবো কিভাবে, দেখো সেখানে আমার যেটা দেওয়া আছে ফিক্সড কস্টটা আমি অলরেডি জানি যে আমার ফিক্সড কস্টটা এখানে বের করছি আমি কিছুক্ষণ আগে, 61,425। যদি 61,425 হয়, তাহলে আমার এখানে লস হবে এখানে লস আমি লিখব হলো যে 7,425 টাকা আমার এখানে লস হলো, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবেই করার চেষ্টা করবা, তাহলে জিনিসটা সহজভাবে বুঝতে পারবা। আশা করি তোমরা জিনিসটা অনেক সহজভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপরেও আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস করব, সেটা একটু জটিল অঙ্কগুলো। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং সেখানে তোমরা অবশ্যই বলবা যে কোনো প্রবলেম হলে, কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, তাহলে আমরা সহজভাবে বুঝতে পারবো, কেমন? তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।